রেজাউল সাহেব, জি তোমার ডাকছি। আমার যে এই যে প্রজেক্টটা আছে না, এই যে এটা হ্যাঁ হুম এটা এবার থাকতেছে না। আগামীতে বালু ফলায়া এখানে 10 তলা বাড়ি করতে চাই। আমার ছোট বোন বিবাহ দিতে আছি। হুম ওর জামাইয়ের জন্য, ওদের জন্য একটা এই 10 তলা বাড়িটা করে দিতে হবে। যেহেতু আমি এই দেশে থাকি না, আর এই শহরেও আমার আসার প্রয়োজন নাই, কারণ ঢাকা শহরে আমার গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু রয়ে আছে না, আমার তো লোক নাই। আর তুমি কিন্তু থাকবা, কিন্তু এত ভুল নাই। আমি আছি আছি আপনার সাথে থাকবো। সম্পূর্ণ তোমার উপর আমি আত্মবিশ্বাস আছে আমার বড়। কারণ আমি এই কারণেই আজকে দেশে আসছি। আর ওই একটা খবর শুনলাম, আমার ছোট বোনের জন্য একটা ছেলে আসছে নাকি বলে, তোমার নলেজে ছেলেটা আছে? ছেলেটাই একটু পরে আসবে আপনার সাথে দেখা আচ্ছা করার আচ্ছা, জন্য। তো বেশ ভালো। আচ্ছা कोई ना कोई चाहिए प्यार करने वाला कोई ना कोई। দাঁড়ান ভাই, একটু কথা বলবে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, তা ঢাকা থেকে কবে আসছেন? এই গত সপ্তাহে আসছি। ও আচ্ছা, তা ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে আপনাদের? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে মোটামুটি, তবে দেশের যে পরিস্থিতি, এতে ব্যবসা বাণিজ্য করা তো টাফ হয়ে গেছে। বাংলাদেশের ব্যাপার বুঝছো, কি করবো। যাই হোক, আসছি গত সপ্তাহে। আমার এইখানে এই প্রজেক্ট বাড়ি করতে চাইছি ছোট বোনের জন্য, 10 তলা ফাউন্ডেশন নিয়ে বাড়িটা করে। আর এটা দেখাশোনার জন্য রেজাউল সাহেবকে দায়িত্ব দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, তুমি যাচ্ছ কোথায়? আমি ভাইয়া অফিসে যাচ্ছি। তোমার নাম কি যেন? আরিফ সুমন। ও, আরে খেয়াল থাকে না। বিভিন্ন টেনশন তো। যাক, তুমি কিসের জন্য চাকরি করো? আমি ভাইয়া একটা কোম্পানিতে চাকরি করি। তোমার মাসিক স্যালারি কত? 30,000 টাকা ভাইয়া। 30,000 টাকা? হ্যাঁ। রেজাউল সাহেব, আমি মাসে 30,000 টাকার উড়াই শুধু সিগারেটে। আর আমার বোন জানো, বিউটি পার্লারে ওর খরচ দিতে আছি কত? মাসে 30,000 টাকা, গণ্যে গণ্যে এরকম 30,000 টাকা দেই। আর তুমি আমার বোনরে বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছ? রেজাউল মিয়া, তুমি কি পোলাফান আনো? স্মার্ট দেখলেই মনে করো যে এরা কোথাও ডিঙ্গি নৌকা আর কোথায় জাহাজ। তোমার মাথার ভিতরে খেলে না? ভাই, অসুবিধা তো নাই। আপনি আপনার বোনের বিউটি পার্লারের খরচ দেন মাসে 30,000, আর আমার বেতন 30,000, আচ্ছা, মোট 60,000। এর দাম আমাকে সংসার ভালোই সুন্দর answer দিয়েছো।